বুলু, হ্যাঁ ইনি হচ্ছে ডিরেক্টর, ইনি হচ্ছে ফাইট মাস্টার। ঠিক আছে, সব সময় কাছাকাছি থাকবে, চা জল খাবার যা লাগবে সব দেবে। ঠিক আছে স্যার, ও লোকাল ছেলে, আপনার জন্য রেখে দিলাম, ওর নাম ভুলু। ঠিক আছে, আপনার যা লাগবে ওকে বলবেন। দাঁড়াও, আমার এখন খাবার দাবারের দরকার নেই, আমার একজন স্টান্ট ওম্যান দরকার। চেন্নাই থেকে যে ওম্যান আসার কথা ছিল, ওনার শরীর খারাপ হওয়াতে উনি আসতে পারেননি। শুটিংটা আজকের মধ্যে আমায় কমপ্লিট করতেই হবে, না হলে রিলিজ আটকে যাবে। মিলা কি দেখো नहीं सबका सूट है। কখন লোকালে কোনো স্টান্ট ওম্যান আছে? না স্যার, এখানে যারা আছে তারা ওই ঘুষি মারতে পারবে, লাথি মারতে পারবে, এইটুকুনি, কিন্তু ওই বাইক নিয়ে স্টান্ট করার মতো তো কেউ নেই। হিরোইন কোথায় বলতো? হিরোইনকে তো দেখতেই পাচ্ছি না, কোথায়? ওই দেখ হিরো, ওই দেখ। বন্ধুরা, ওই দেখো বুলু। বুলু, বুলু, এই বলছি তুই এখানে কি করছিস? কেন? এই শুটিং পার্টির দলে কাজে ঢুকেছি, চা খাওয়া দাওয়া সব আমি দেবো। চা খাওয়া দাওয়ার জন্য বলছি আমাদের একটা কাজ করে দিবি রে। বল না বল। আমাদের ওই হিরোইনকে কাছ থেকে একটু দেখাবি। আরে হিরোইন তো আসেনি, হিরোইনের ডামি আসার কথা ছিল, সেও শরীর খারাপ হয়ে গেছে, এখন আসেনি। তাই জন্য এই শুটিং হবে কিনা না কোনো ঠিক নেই, জানিস তো। কেন শুটিং হবে না কেন? আরে যে ওই বাইক নিয়ে কেরামতি করবে বলে যে মেয়েটা আসার কথা ছিল, সে মেয়েটা শরীর খারাপের জন্য আসতে পারিনি। তাই জন্য ওই রকম একটা বাইক নিয়ে কেরামতি দেখানোর মতো মেয়ে খোঁজ খবর চলছে। বুলুদা, তুমি আমাদের ঝিলিক দিদি এই কথা বলো না। ঝিলিক দি? ঝিলিক দি কে রে? হ্যাঁ, একটা ছাপড়া মারবো। আরে যার বাড়িতে কাজ করছিস তার মেয়েকে চিনিস না? ঝিলিক দিকে? ও আমাদের ঝিলিক, মনে পড়েছে। বিয়ের পিড়ি থেকে পালিয়ে গিয়ে কাকে যেন একটা বিয়ে করলো। দেবার সাথে গেছে, দেবার সাথে। ও হ্যাঁ, দেবা ওই ফ্যাক্টরিতে সিকিউরিটি কাজ করে তো। ওটা মাখন কাকা। এই শোন, তোকে কাউকে মনে রাখতে হবে না, তুই শুধু গিয়ে বল যে আমাদের পাড়ায় একটা মেয়ে আছে, শুধু এটুকু বল। যা 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 না। তখন না হ্যাঁ বলো। বলছি আমাদের পাড়ায় একটা মেয়ে আছে, হেভি বাইক চালাতে পারে, ওকে নিয়ে শুটিং করো না। হ্যাঁ, ফালতু বকছো কেন? বাইক চালানো আর বাইক নিয়ে স্টান্ট করা পুরো অন্য জিনিস। মক্কা কুয়া দেখেছো? ওই রকম একটা ভয়ঙ্কর স্টান্ট হবে এখানে, আগুনের মধ্যে দিয়ে না বাইক নিয়ে উড়ে যেতে হবে। ঝিলিক দিদি জুডো চ্যাম্পিয়ন, কখনো হারে না, ও সব পারে। স্যার স্যার একটু দেখুন না স্যার, ও না পাড়ায় অনেক রকম স্টান্ট করে স্যার, একটু দেখুন স্যার। ঠিক আছে, এসো আমার সঙ্গে, এসো দেখছি। স্যার, এদের পরিচিত একজন মেয়ে আছে যে খুব ভালো বাইক চালাতে পারে, একবার কি দেখবেন স্যার? नहीं नहीं ये कोई बच्चों का खेल थोड़े ही है यार। আনস্কিল্ড কাউকে দিয়ে আমি অ্যাকশন সিন করাবো না। আরে বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। ও স্যার কিছু হবে না স্যার, কিচ্ছু হবে না। আরে আমাদের ঝিলিক না ওই পাড়ায় অনেক সিনেমা দেখতো আর ওই স্টান্ট করতো স্যার, ও পারবে স্যার, একটা সুযোগ দিন না স্যার। মাস্টারজি, একবার মেয়েটাকে ডেকে নিন। শুটিং বন্ধ হয়ে গেলে প্রডিউসারের অনেক লস হয়ে যাবে, রিলিজ আটকে যাবে। ঠিক আছে लेके आओ भाई, আগে আমি অডিশন নেব, পাস করলে তবে তাকে দিয়ে শ্যুট করাবো, পয়সাও দেবো। হ্যাঁ, নয়তো বাতিল, সিধেই বাত। ঠিক আছে স্যার, আমরা এক্ষুনি ঝিলিককে নিয়ে আসছি। আমি আসলাম। ঝিলিক দিদি, এই ঝিলিক, আরে কোথা, আরে এই ঝিলিক, ঝিলিক দিদি। কি রে তুই কোথায় যাচ্ছিস? এই তো কাজে। আরে যেতে হবে না, শোন তোর জন্য আমরা এমন একটা কাজ এনেছি না, তুই যদি করতে পারিস ঝিলিক, কোথা থেকে কোথায় পৌঁছে যাবি। আরে তোকে কেউ নাগালি পাবে না, তুই ভাবতেও পারছিস না ঝিলিক। এখন আমি কাজে যাব পল্টুদা। পল্টুদা বললো তো তোকে কাজে যেতে হবে না, আমরা তোর জন্য কাজ এনেছি। কি কাজ? আরে ওই যে ওখানে শুটিং হচ্ছিল, ওখানে তো কেলো হয়ে গেছে, মানে ওদের কেলো, আমাদের ভালো। কি হয়েছে? আরে আমরা তো হিরোইন দেখতে গিয়েছিলাম, গিয়ে শুনলাম হিরোইন না, হিরোইনের ডামি স্টান্ট করবে, ওই বাইক নিয়ে আগুনের মধ্যে দিয়ে বেরোবে। তারপর শুনলাম সেও আসেনি।
শুটিং বন্ধ হয়ে গেছে? আরে বন্ধ কেন হবে? শোন, আমরা ওখানে ঝিলিকের নাম দিয়েছি, বলেছি যে আমাদের কাছে একটা ভালো স্টান্ট মেয়ে আছে। আরে ওরা তো ঝিলিকের কথা শুনে ওই এক্ষুনি লাও এক্ষুনি লাও। এক্ষুনি দাও না, লেকেও। হ্যাঁ ওই হলো। আরে ওই জন্য তো আমরা দৌড়ে এলাম ঝিলিককে নিয়ে যেতে। হ্যাঁ, কি করব এখন আমি? বাইক টাইক নিয়ে এসব করা তো দূরের কথা, আমি তো বাইকই চালাতে পারি না। আমি ওসব করতে পারবো না। আরে করবি না কেন? আরে বাবা, তোর তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে তুই হিরোইনদের মতো অ্যাকশন করবি, স্টান্ট করবি। আরে এখন সুযোগ পেয়ে বলছিস করবো না। ঝিলিক, আরে আরে করতে পারলে অনেক টাকা পাবি রে। টাকার দরকার নেই আমার, যা পেয়েছি সেটা বাঁচিয়ে রাখতে পারলেই হলো। চল না ঝিলিক দিদি, তুই না গেলে আমাদের প্রেস্টিজ থাকবে না। সবাই বুঝে আছে তোর জন্য। চল। চল না ঝিলিক, চল চল চল। এক মিনিট। এক মিনিট, আমি একটু আসছি। হ্যাঁ ঝিলিক, বলো। হ্যালো আকি, এখানে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। বিপদে পড়ে গেছি আমরা। কালকে অর্ডারের সমস্ত ছাতা চুরি হয়ে গেছে। মানে কি বলছো কি ঝিলিক? এটা কি করে হলো? জানি না আকি, কালকে তো তালা মেরে আমরা চলে গিয়েছিলাম। আর সকালবেলা আমি আর গৌরব যখন তালা খুলে ঢুকলাম, দেখলাম কোনো ছাতা নেই, সব চুরি হয়ে গেছে। এবার কি হবে? কিচ্ছু জানি না, সবাই খুব ভেঙে পড়েছে। তুই কোথায়? আমি তো ওখানেই আসছিলাম। দেখো না, এদিকে আমাকে পল্টুদার চারানা আরেক বিপদে ফেলে দিল। কেন? কি বিপদ? ওই ওই 25শে ডিসেম্বরের ওই মেলাটা যেখানে হয়, ওখানে ওই পাশের রাস্তায় কিসব নাকি শুটিং হচ্ছে। তা ওই হিরোইনের ডামি আসবে, এসে কিসব বাইকে নিয়ে করে না স্টান্ট নাকি, ওইসব নাকি হবে। স্টান্ট? হ্যাঁ স্টান্ট। আর ওই যে ওটা করবে সে আসেনি। আর পল্টুদা কি করেছে, গিয়ে তোমার নাম মানে আমার নাম দিয়ে এসেছে। এবার বলছে নাকি ওইসব করলে অনেক টাকা পাওয়া যায়। তা আমি কি ওগুলো পারি নাকি বলো? আমি কি করে করবো এখন? আতরকে যে টাকাটা আমরা দিয়েছিলাম সেটা দিয়ে জেঠিমনির বিল পেমেন্ট করেছে হসপিটালে। আমাদের কাছে এখন একটা টাকাও নেই। টাকা জোগাড় করার এই একটাই সুযোগ। তুই যা ওদের সাথে, আমি আসছি। আমি করবো স্টান্ট। মানে ঝিলিক, তুমি এখন বেরোবে কিভাবে? আমি ঠিক বেরিয়ে আসবো, তুই যা ওদের সাথে। তুমি সত্যি আসবে তো? আমি যখন কথা দিয়েছি তখন আমি আসবই। রাখলাম। না গেলে কিরম বলতো, আমাদের পুরো প্রেস্টিজটা মাটিতে মিশে গেল। কি বলবো দেখ বাবা। আমি স্টান্ট করবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? একটু বাড়ি যাচ্ছি। বাড়ির সবাই তো এখানে, তুমি বাড়িতে কেন যাচ্ছ? চুপ করে এখানে বসে থাকবে। আমি যেতে না পারলে আখি বিপদে পড়ে যাবে। যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।